হ্যালো বন্ধুরা, রেডমি নোট 13কে বলা হতো 2024 সালের জাতীয় ফোন। এরই ধারাবাহিকতায় 2025 সালে রেডমি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে রেডমি নোট 14 ফোনটি। রেডমি নোট 13-এর 128GB এর বর্তমান অফিসিয়াল প্রাইস যেখানে 21,000 টাকা এবং 8 256 এর 23,000 টাকা, অপরদিকে নোট 14-এর 128-এর দাম রাখা হচ্ছে 24,000 টাকা এবং 8 256 এর 27,000 টাকা। তার মানে 128-এ নোট 14-এ আপনাকে বেশি গুনতে হচ্ছে 3,000 টাকা এবং 8 256-এ বেশি গুনতে হচ্ছে 4,000 টাকা। এই 3-4 হাজার টাকা বেশিতে নোট 13-এর সাথে নোট 14-এর ডিফারেন্সটা কোথায় সেটাই জানবো আজকের ভিডিওতে। প্রথমেই প্রসেসর সেকশনে নোট 13-এ স্ন্যাপড্রাগন 685 চিপসেট দেওয়া হয়েছিল, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। এছাড়া অক্টাকোর সিপিইউ এর সাথে জিপিইউতে ছিল অ্যাড্রেনো 610। অপরদিকে নোট 14-এ দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলট্রা চিপসেট, যেটিও 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। অক্টাকোর সিপিইউ এর সাথে জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। প্রসেসর সেকশনে নোট 13 থেকে মোটামুটি বেশ এগিয়েই থাকছে নোট 14। স্টোরেজ এবং র্যাম সেকশনে দুটি ফোনেই 128GB এবং 8 256GB ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, সাথে দুটি ফোনেই 1TB পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ এক্সপ্যান্ড করা যাবে। দুটি ফোনেই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তার মানে স্টোরেজ এবং র্যাম সেকশনে ফোন দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। ডাইমেনশন সেকশনেও ফোন দুটির মধ্যে মেজর কোনো পার্থক্য নেই। নোট 13-এর হাইট 162.24 মিলিমিটার উইথ 75.55 মিলিমিটার, থিকনেস 7.97 মিলিমিটার এবং ওয়েট 188 গ্রাম। সেখানে নোট 14-এর হাইট 163.25 মিলিমিটার উইথ 76.55 মিলিমিটার, থিকনেস 8.16 মিলিমিটার এবং ওজন 196.5 গ্রাম। ডিসপ্লে সেকশনে দুটি ফোনেই রয়েছে 6.67 ইঞ্চি এর অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট 120 হার্টজ, পিক ব্রাইটনেস 1800 নিটস এবং ফুল এইচডি প্লাসের রেজুলেশন। ডিসপ্লে প্রোটেকশনে নোট 13-এ কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকলেও নোট 14-এ রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। রিয়ার ক্যামেরা সেকশনে দুটি ফোনেই রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফিজিক্যালি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইটের পজিশনে কিছুটা পার্থক্য রয়েছে। নোট 13-এ 3টি ক্যামেরার মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। রেয়ার সেকশনের ক্যামেরা দিয়ে 1080p at 30fps এবং 720 at 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। অন্যদিকে নোট 14-এ দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। রেয়ার সেকশনের ক্যামেরাগুলো দিয়ে যথাক্রমে 1080p at 60fps, 1080p at 30fps, 720 at 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। তার মানে ডেপথ ক্যামেরা সেকশনে সামান্য এগিয়ে থাকছে নোট 14। তবে ফ্রন্ট অথবা সেলফি ক্যামেরা এটাতে কিছুটা এগিয়ে থাকছে নোট 14, কারণ নোট 13-এ যেখানে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছিল, সেখানে নোট 14-এ 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে। ব্যাটারি এবং চার্জার সেকশনে নোট 13-এ দেওয়া হয়েছিল 5000 mAh ব্যাটারি এবং বক্সে 33 ওয়াটের চার্জার। নোট 14-এ ব্যাটারি হিসেবে থাকছে 5500 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার বক্সে। ব্যাটারিতেও খানিকটা এগিয়ে রয়েছে নোট 14, তবে চার্জার সেম। সিকিউরিটি হিসেবে দুটি ফোনেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে AI ফেস আনলক সুবিধা। দুটি ফোনেই থাকছে ডুয়েল সিম সুবিধা, সিম 1 ডেডিকেটেড এবং সিমটি হচ্ছে হাইব্রিড। অডিও সেকশনেও দুটি ফোনেই সেম, দুটিতেই থাকছে ডুয়েল স্পিকারের সাথে ডলবি অ্যাটমস এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। স্প্ল্যাশ, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সে দুটি ফোনেই থাকছে IP54 এর রেটিং। প্রক্সিমিটি সেন্সর সহ যাবতীয় সেন্সরেও দুটি ফোনই সমান সমান। অপারেটিং সিস্টেমে একটি বড় পার্থক্য লক্ষণীয়। নোট 13-এ যেখানে শাওমির নিজস্ব MI UI 14 ছিল, সেখানে নোট 14-এ দেওয়া হয়েছে শাওমি হাইপার OS। এখন মোটা দাগে যদি বলি, নোট 14 এগিয়ে থাকছে চিপসেট, ডিসপ্লে প্রোটেকশন, রেয়ার ক্যামেরা এবং ব্যাটারি সেকশনে। এখন সিদ্ধান্ত আপনাদের। 3-4 হাজার টাকা বেশি দিয়ে নোট 14 নেওয়াটা ঠিক হবে নাকি নোট 13ই বেটার হবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন, আর আমি কিছু ইনফরমেশন যদি স্কিপ করে থাকি সেগুলোও জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।